আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, অনেকেই প্রশ্ন করেন যে আপনারা যখন মেশিন চালান তখন এই যে হ্যাম বা মিটার বলে থাকি, এটা এই মিটারটা চলতে গিয়ে যখন আমরা মেশিন চালাই তখন এই মিটারটা উপরে উঠে যায়, মেশিন চললেই উপরে উঠে যায়। আবার অনেকেই আছেন যারা কি করেন, এই খুঁটির সঙ্গে বা এইখানকার যে চাবিটা আছে এই চাবির সঙ্গে এইভাবে কি করে অনেকেই কি করেন, এইভাবে বেঁধে, এটা ঠিক এইভাবে বেঁধে এইভাবে দিয়ে রাখেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চাইব, আপনাদেরকে একটু শিখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি কোন নাটটা লুজ পড়লে এই মিটারটা লাফালাফি করে, কোন মিটারটা কোন নাটটা লুজ পড়লে এই মিটারটা লাফালাফি করে, তার একটা নমুনা আমি আজকে দেখাবো আপনাদেরকে। আর অবশ্যই অল্প সময় একটু ধৈর্য ধারণ করে যদি আপনারা আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পেরে যাবেন, আপনারা বাসায় বসেই এই কাজটা করতে পারবেন। তো চলুন আমি মেশিনটা চালিয়ে দেখি এটা লাফালাফি করতেছে কিনা। আপনারা একটু খেয়াল করবেন, দেখেন মেশিন চলতেছে সুন্দর, সেলাই হচ্ছে সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা। এটা দেখেন লাফালাফি করতেছে, এই যে আবার একটু ধরে থাকলে এই যে দেখেন আবার লাফালাফি করতেছে। তো এটার কারণ কি, কোথা থেকে আসো, কেন আসে, এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন। যদি এরকম করে আপনাদের বাসার মেশিনটা এরকম এই যে চালাচ্ছি, দেখেন আবার চালাচ্ছি আমি, এই যে আবার লাফালাফি করতেছে। তো এটা যদি লাফালাফি করে, এইখানে আমার দুইটা স্ক্রুপের সমস্যা আছে। সেটা হলো দুইটা স্ক্রুপ লুজ থাকলে, হ্যাঁ, অনেক জায়গায় আপনাকে হয়তো বলে দিবে না, বলে দিলে আমাদের অনেকেরই, যাই হোক আমি না বলি এগুলো কথা, আপনারা খেয়াল করবেন, একটু তাকাবেন। ভিডিওটা কতটুকু দেখা যাচ্ছে তা জানি না, তবে বলে দিচ্ছি আমি আপনাদেরকে। এই জায়গায় ভিতরে একটা ছোট্ট নাট আছে, এই জায়গায় একটা ছোট্ট নাট আছে, হ্যাঁ, এই নাটটা লুজ হয়ে আছে। তো এই নাটটা আমরা প্রথমে টাইট দিব না, আমরা সর্বপ্রথমে টাইট দিব যে নাটটা, সেটা হলো এইখানে একটা নাট আছে, এই জায়গায় একটা নাট আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে আলো পর্যাপ্ত পরিমাণ আর আমার ক্যামেরাম্যান না থাকায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এইখানে দেখেন একটা নাট আছে, দেখেন আপনারা দেখতে পাইতেছেন কি না জানি না আমি। তো এইখানে একটা নাট আছে, এই নাটটা আপনারা করবেন কি, এইটা ধরবেন, এই মিটারটা হাত দিয়ে ধরবেন, এইভাবে চাপ দিয়ে এইভাবে ধরে অবশ্যই এই যে স্ক্রু ড্রাইভার নেবেন, একটা স্ক্রু ড্রাইভার নিয়ে এই নাটটা একটু টাইট দিবেন। এই যে মোটামুটি স্বাভাবিক দিবেন, খুব অতিরিক্ত টাইট দিবেন না। এরকম করে টাইট দেওয়ার পর, টাইট দিলেই আমার কাজ শেষ তা কিন্তু না। এইখানে অবশ্যই ভিতরে আমার ছোট্ট একটা নাট আছে, আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে পাইতেছেন কিনা জানি না, ছোট্ট একটা নাট আছে। এই নাটটা করবেন কি, এই নাটটা টাইট দিয়ে দিবেন, ঠিক আছে? আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কিভাবে টাইট দিবেন। আমার দেখানো নিয়ম অনুসারে আপনারা একটু টাইট দিবেন। এটা যদি আপনারা টাইট দিতে পারেন সঠিকভাবে, একটু টাইট দিয়ে দিবেন। টাইট দিলে হবে কি, আপনার যে মিটারটা আছে এই মিটার আর লাফালাফি করবে না, সেটা হলো, এখন দেখি আমরা কিন্তু টাইট দিয়ে দিছি, দুইটা নাটেই টাইট দিয়ে দিছি। এখন আমরা দেখব যে মিটারটা লাফালাফি করতেছি কিনা। তো চলুন দেখি, মেশিনটা এখন আমাকে চালিয়ে দেখতে হবে মিটার আসলেই লাফালাফি যে শুরুতে আমরা চালাইছিলাম সেভাবে লাফালাফি করতেছি কিনা, আর এখন লাফালাফি করতেছি কিনা এটা দেখতে হবে আমাদের। তখন লাফালাফি করেছিল, এখন লাফালাফি করতেছি কিনা এটা দেখতে হবে। সেলাই কিন্তু সুন্দর হচ্ছে মেশিনের, শুধু এটা কোনো কাপড় বা কোনো রশি দিয়ে বাঁধা ছিল, বাঁধে রাখতে হতো। এখন সুন্দর চলতেছে, দেখেন আপনারা, এটা আর নড়তেছে না। এই যে আপনি এখন যতটুকু মিটার আপনার সেলাইটার স্তরটা যতটুকু রাখবেন ততটুকু রাখে আপনি কি করতে পারবেন, এইভাবে সেলাই করতে পারবেন। সুন্দর সেলাই চলবে, এই যে সেলাই চলতেছে, হ্যাঁ, সুন্দরভাবে সেলাই হচ্ছে এই মিটারটার। অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনার চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।